যে দুইজন সমাজ সংস্কারকের কথা আলোচনা করব সেটা হচ্ছে শরীয়তুল্লাহ এবং আরেকটি হচ্ছে তিতুমীর। আজি শরীয়তুল্লাহ এবং তিতুমীর এই দুইজন ব্যক্তির যে মিলগুলো আছে বা সাদৃশ্যগুলো আছে সেগুলো আজকে আমরা একটু দেখে নেই। যে শরীয়তুল্লাহ এবং তিতুমীর উভয়ই হচ্ছে সমাজ সংস্কারক, উভয়ই মক্কায় গমন করেন এবং উভয়ই একটি মতবাদের অনুসারী যার নাম হচ্ছে ওয়াহাবি মতবাদ। তাহলে হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমীর এই দুইজন ব্যক্তি জড়িত, অর্থাৎ এই দুইজন ব্যক্তির মধ্যে যে মিলটা আমরা খুঁজে পাই, দুইজনই ওয়াহাবি মতবাদের অনুসারী, দুইজনই মক্কায় গমন করেছে এবং দুইজনই সমাজ সংস্কারক। তো এখন এই দুই ব্যক্তির মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে পারবো কোনটি তিতুমীর এবং কোনটি হাজী শরীয়তুল্লাহ? তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে, এই মক্কা থেকে ফিরে এসে কোন নেতা যদি বা ব্যক্তি যদি এই কুসংস্কার নিয়ে আন্দোলন শুরু করে, কুসংস্কার দূর করার জন্য আন্দোলন শুরু করে, তাহলে মনে রাখতে হবে ওই ব্যক্তি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তাহলে ট্রেন্ড হচ্ছে বা যেটা মনে রাখতে হবে যে মক্কা থেকে ফিরে আসার পর ব্যক্তির কর্মকাণ্ডটা কি, ওই ব্যক্তি যদি মক্কা থেকে ফিরে আসার পর ব্যক্তি যদি কুসংস্কার নিয়ে বা ধর্মীয় কোনো আন্দোলন শুরু করে তাহলে মনে রাখতে হবে ওই ব্যক্তি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। এরপর দেখো, এই মক্কা থেকেই ফিরে আসার পর কোন ব্যক্তি যদি শোষিত, নির্যাতিত, নিপীড়িত কৃষক বা অসহায় ব্যক্তিদের জন্য আন্দোলন শুরু করে, আর এই আন্দোলনটা স্থানীয় জমিদারের বিরুদ্ধে বা স্থানীয় সরকারের বিরুদ্ধে বা স্থানীয় মাতাব্বরের বিরুদ্ধে, এটা শুরু করেন কোন ব্যক্তি, তাহলে ওই ব্যক্তি হবে হচ্ছে তিতুমীর। তাহলে মক্কা থেকে ফিরে আসার পর শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষদের অধিকার আদায়ের জন্য যদি স্থানীয় সরকার, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মাতাব্বর বা জমিদার, যোদ্ধার এদের বিরুদ্ধে যদি আন্দোলন শুরু করার কথা থাকে তাহলে ওই ব্যক্তিটাকে মনে করতে হবে তিতুমীর। তাহলে এভাবেই তোমাকে পার্থক্য নির্ণয় করতে হবে যে কোনটি শরীয়তুল্লাহ এবং কোনটি তিতুমীর।